আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আবার চলে আসলাম নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকে ভিডিও দেখানোর চেষ্টা করব। তার আগে গাইস আমি বলে নিই, এটা হলো 30 ডে চ্যালেঞ্জের লাস্ট এপিসোড এবং এটা হলো 30 ডে চ্যালেঞ্জের লাস্ট ভিডিও। বলতে পারেন যে আমার এই ইউটিউব চ্যানেলে এটাই লাস্ট ভিডিও। কারণ গাইস, আমি আপনাদেরকে একটা টার্গেট দিয়েছিলাম যে আমার এই 30 ডে চ্যালেঞ্জ শেষ হইতে হইতে 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়া, কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন নাই। এই কারণে গাইস বলতাছি, হইতে পারে, মানে আমি শিওর না, হইতে পারে এটাই আমার এই চ্যানেলের লাস্ট ভিডিও। এখন থেকে গাইস আমি ফেসবুক পেজে রেগুলার অ্যাক্টিভ হবো, মানে ফেসবুক পেজে আমি রেগুলার ভিডিও দেবো। তো গাইস চলেন আর বেশি কথা না বলি। গাইস, আপনি আপনাকে বলেছিলাম যে আমার রুম থেকে মুরগিগুলো বাইর করতে, বোর্ডিং ঘর থেকে। গাইস আমি আজকে বোর্ডিং ঘর থেকে মুরগিগুলো বাইর করে দেবো। এবং গাইস এই যে আমার যে কোয়েল পাখির যে ঘরটা ছিল, সেই ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে চুন দিয়ে নিছি, আপনারা তো দেখছেন আগে ভিডিওতে। গাইস এই ঘরেই আমি আজকে মুরগি ছেড়ে দেবো না। এই জন্য গাইস নিচে আমি দিয়ে দিছি কাঠের গুঁড়া, নিচে দিয়ে দিছি কাঠের গুঁড়া। কারণ হলো মাটিটা একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু শীতের দিন মাটি একটু ঠান্ডা ঠান্ডা, এই কারণে গেছি আমি কাঠের গুঁড়া দিয়ে দিছি, যাতে করে মুরগিগুলা এই কাঠের গুঁড়ার মাধ্যমে, মানে এই কাঠের গুঁড়া তো একটু থাকবে, গরম গরম থাকবে, অতি সহজে ঠান্ডা হবে না। এবং এই উপরে আমি যেরকম 100 ওয়াটের 3 থেকে 4টা লাইট জ্বালাই দেওয়ার চেষ্টা করবো, 3টা বা 4টা। গাইস চলেন আর বেশি কথা না বলি, মুরগিগুলা বোর্ডিং ঘর থেকে এখানে নিয়ে আসি। গাইস মুরগিগুলা বোর্ডিং ঘর থেকে এখানে আনার আগে আমাকে এখানে এই যে আমি ইটগুলা দিয়ে রাখছি, এখান দিয়ে খাবার এবং পানি দিয়ে রাখতে হবে, কারণ সকাল থেকে পর্যন্ত মুরগি খাবার পানি কিচ্ছু দেওয়া হয় নাই। এই কারণে গাইস আমি এখানে খাবার এবং পানি দিয়ে নিই। গাইস ফাইনালি দেখেন এখানে খাবার এবং পানির পাত্রগুলো দেওয়া শেষ, এবং গাইস খাবার পাত্রগুলো আমি বাইন্ধে দিছি, এই যে রশি দিয়ে ঝুলাই দিছি। কারণ হলো গাইস নাহলে মুরগি খাবার ফেলাই দিবে। গাইস চলেন এখন মুরগিগুলো আমি ওই ঘর থেকে ধরে আনি। আমি মুরগিগুলো ধরার জন্য, মানে ওই ঘরে নিয়ে যাওয়ার জন্য আমি যে সরঞ্জামগুলো ব্যবহার করব, তার ভিতরে হলো এই যে একটা পুরাতন খাঁচা আছে, এই খাঁচাটা, এবং আমি হাতে করে নিয়ে যাবো, মানে আমি চেষ্টা করবো প্রত্যেকবারে 10টা করে মুরগি নেওয়ার। গাইস চলেন মুরগিগুলো ধরি এবং আপনাকে দেখাই। গাইস এখানে আমি 20 পিস দিয়ে দিছি, এই 20 পিস এবার রাইখা আসি। চলেন এখান থেকে আবার গুনে গুনে রাখিয়ে দিই। মুরগিগুলা দেখেন আনা শেষ। এই ঘরের ভিতরে কতটা খোলামেলা জায়গা, এবং আশেপাশে দেখে যেহেতু পাতলা নেট দেওয়া, এখানে গাইস ভালো বাতাস ঢুকতে ভালো। এবং দেখেন গাইস মুরগিগুলার জন্য আমি বাড়ি দিয়ে দিছি। গাইস এখন বেলা বাজে হলো 12টা, আর এই 12টার সময় আমি মুরগির জায়গা এনে দিলাম। এখন গাইস মুরগিগুলো জায়গা কিছুক্ষণ আনইজি ফিল করবে, এরপরে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। গাইস আর কি বলবো, আর তো কিছু বলার নাই। এখন গাইস এই মুরগিগুলো এখানেই খাইতে থাক, এবং আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করেন না, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবারও পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।